হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈদের ভ্লগ এত দেরিতে আপলোড করছি যেহেতু আমি অনেক বেশি অলস মানুষ, তো এতটুকু তো মেনে নেওয়া যেতেই পারে, তাই না? তো আজাইরা বক বক বাদ আসল ভিডিওতে চলে আসি। বিয়ের আগে আমার কাছে ঈদের মিনিং ছিল এক রকমের, এখন হয়ে গেছে অন্য রকমের। তো বিয়ের আগে আমার কাছে ঈদ মানেই ছিল হাত ভর্তি চুড়ি, মেহেদি, নেল পলিশ, তারপর সুন্দর করে রেডি হয়ে এক গাদা ছবি তোলা। তো এখন সেটার মিনিং টোটালি অন্যরকম হয়ে গেছে এবং আমি এই বিষয়টাকে খুব চমৎকার ভাবে এনজয় করছি। আমার শ্বশুর বাড়িতে একটা কমন ব্যাপার হচ্ছে যে সকালবেলা যে আগে ঘুম থেকে ওঠে সেই নাস্তা রেডি করে সবার জন্য। তো বেশিরভাগ সময় দেখা যায় যে বাবা সবার আগে ওঠে এবং আমাদের সবার জন্য নাস্তা রেডি করে। তো ঈদের দিন সকালবেলা আমি প্রথম উঠেছিলাম, এজন্য আমি সকালবেলার খাবারটা রেডি করেছি। তো সকালবেলার মেনু ছিল খাসির মাংস দিয়ে খিচুড়ি এবং ডিম ভাজি, আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু এবং খাসি। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের পুরান বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি আগে যে জায়গা ছিল সেখানে। প্রত্যেকবারই এটা হয় যে ছেলেগুলোর সাথে আমরা মেয়েরা যারা থাকি বাসার সবাই বাইরে আসি, ওরা ওখানে কবর জিয়ারত করে সবাই একসঙ্গে নামাজ পড়তে যায় আর আমরা ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে চলে আসি। প্রতিবার ঈদেই বড় আম্মু চাচিরা আমাকে ডাকে বাসায় যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় উঠান থেকে গল্প করে আমি চলে আসি। তো এবার আমি সত্যি সত্যি গিয়েছিলাম এবং বড় আম্মু আমাকে পুরো এক বাটি সেমাই খেতে দিয়েছিল এবং সেমাইটা অনেক বেশি মজা ছিল। সেমাই শেষ করে আমি পান খেয়েছি। বাসা থেকে ঢাকা আসার পরে এই পান খাওয়ার ব্যাপারটাই আমি সবচেয়ে বেশি মিস করি। তো তারপর বাসায় ফিরে আমি এক কাপ চা খেয়েছি এবং পোলাওটা আমি রান্না করে রেখেছি আগেই, যে তারপরে যাতে মাংস আসলে দ্রুত রান্না করে আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলতে পারি। তারপরে বাবা এবং রাকিব নামাজ পড়ে এসে চলে গিয়েছিল মাংস কাটতে। এখানেও এই ব্যাপারটা খুব চমৎকার যে বাসার সবাই মাংস কাটার ওখানে গিয়ে বসে থাকে, সবাই মিলে অনেক বেশি গল্প করে, হাসি তামাশা করে। এটাও খুবই সুন্দর একটা ব্যাপার। তো তারপরে আমি ওখানে কিছুক্ষণ বসে থেকে সবার সঙ্গে গল্প করে আবার বাসায় এসেছিলাম, সবার জন্য আবার চা করে নিয়ে গিয়েছি। তারপর আমার রেসপেক্টেড হাজবেন্ড আমাকে 500 টাকা সালামি দিয়েছে। তারপর সন্ধ্যায় আমি একটু রেডি হয়ে বাইরে চলে গিয়েছিলাম এবং বেশ অনেক রাত পর্যন্ত আমরা বাইরে ঘোরাঘুরি করেছি। রাকিব আমাকে আমার পছন্দের ফুল কিনে দিয়েছে এবং বলা যায় যে এই ফুলটাই মূলত আমার ঈদটা কমপ্লিট করে দিয়েছে এবং আমি খুব ভালো এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের ঈদও ভালো কেটেছে। কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই, টাটা।